বান্দরবানের রুমায় গহীন জঙ্গলে পাহাড়ের বিদ্রোহী সংগঠন কেএনএফ এর গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযানের সময় ৩ জন কেএনএফ সদস্য মারা গেছে। গোপন আস্তানা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। আইএসপিআর জানিয়েছে, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএফ এর গোপন আস্তানা রয়েছে এমন খবর পেয়ে অভিযানে নামে সেনাবাহিনী। সেখানে অভিযানের খবর পেয়ে আস্তানা থেকে গুলি ছুড়লে সেনাবাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় আস্তানায় থাকা ৩ জন কেএনএফ সদস্য মারা যায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রাহান। জহির, ঘটনার পর সেখানকার পরিস্থিতি এখন কেমন আছে এবং কতদিন থেকে তারা আস্তানা করেছিল, কি কি অস্ত্র আর গোলা বারুদ সেখান থেকে উদ্ধার হলো? আইএসপিআর আমাদেরকে যেটা জানিয়েছে, আসলে আজ সকালে ওইখানে কেএনএফ সদস্যদের একটি আস্তানার সন্ধান পাওয়ার পর ওইখানে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়। অভিযান যখন সেনাবাহিনী উপস্থিতি টের পায়, তখন কেএনএফ সদস্যরা এখানে পাল্টা গুলি ছুড়লে তো সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু পাল্টা গুলি ছুড়ে। এগুলো গোলাগুলির মধ্যে প্রায় দীর্ঘক্ষণ গোলাগুলির মধ্যে প্রায় কেএনএফ ৩ সদস্য নিহত হয়। যেমন যে আস্তানাটা উদ্দেশ্যে সেনাবাহিনী অভিযান চালিয়ে সেই আস্তানার ভিতরে প্রবেশ করে এখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বললো। আসলে বিস্তারিত কি কি সরঞ্জাম পাওয়া গেছে এটা আমাদেরকে আসলে বিস্তারিত জানানো হয়নি। আইএসপিআর যেটা জানিয়েছে এটা হচ্ছে যে আপনার দীর্ঘদিন ধরে ওইখানে যে আস্তানাতে ওরা ওইখানে অবস্থান করে এলাকায় আপনার পাহাড়ে বিভিন্ন চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। আমি যে রুমা থানার ওসির সাথে কথা বলেছি, রুমা থানার ওসি সোহরাওয়ার্দী যেটা জানিয়েছেন, ওনারা যেটা জানতে পেরেছেন এলাকাবাসী এবং এলাকাবাসীদের যে পাইন্দু যে ইউপি চেয়ারম্যান যেটা জানতে পেরেছি, ওনারা জানিয়েছেন পাইন্দু ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আপনার পুকুরঝিরি নামক এলাকায় আসলে ওই আস্তানাটার সন্ধান পায় সেনাবাহিনী। সেখানে সেনাবাহিনী অভিযান চালালে আসলে পাল্টাপাল্টি অভিযানে বন্দুকযুদ্ধের মধ্যে ৩ জন সদস্য নিহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে দুর্গমতার কারণে এখনো কিন্তু লাশ উদ্ধার করে আসলে যে বান্দরবান সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য আনা কথা রয়েছে, কিন্তু এখনো দুর্গমতার কারণে একদম দুর্গম এলাকা, এখানে যোগাযোগ ব্যবস্থা এবং আপনার নেটওয়ার্ক না থাকার কারণে আসলে এখানে আরো বিস্তারিত আসলে জানা যাচ্ছে না। তো ওদেরকে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে আনার পর আসলে বিস্তারিত জানা যাবে। খবর রাখতে থাকুন, প্রয়োজনে নিশ্চয়ই আবারও আপনার কাছে ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জহির রাহান।